নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও। আজকে আপনাদের সাথে আলোচনা করব এআই অথবা স্ন্যাপচ্যাট দিয়ে যারা ভিডিও পোস্ট করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা আর্নিং করতে চান, তারা এই ভুলটা করে যাচ্ছেন এবং ফলো দিন, ব্যাক টু ব্যাক, এই ধরনের ভুলভাল কাজগুলো করে যাচ্ছেন। ফেসবুক চায় অরিজিনাল ভিডিও। এআই দিয়ে কি অরিজিনাল ভিডিও করা যায়? আপনি তো একটা যন্ত্র, একটা রোবটের মাধ্যমে নিজে যদি খুব হেলদি হন, সেটাকে আপনি একটু রোগা টাইপের দেখাচ্ছেন। আপনার ফেস যেরকম, আপনি একটু অতিরঞ্জিত করে ভিডিওটাকে আপলোড করছেন, এটা আপনার নিজের ক্রিয়েটিভিটি নয়। স্ন্যাপচ্যাটও তাই। আমি কিছুদিন আগে স্টোরিতে একটা এআই দিয়ে ফটো পোস্ট করেছিলাম। আমাকে ওখানে দিয়ে দিয়েছিল ডু নট বি পোস্ট স্প্যাম কন্টেন্ট, অর্থাৎ এআইকে স্প্যাম কন্টেন্ট হিসেবে ধরা হচ্ছে। যারা এআই নিয়ে কাজ করে তারা কিন্তু শুধুমাত্র এআইয়ের ভিডিওটাই দেয়, কখনো অরিজিনাল, কখনো এআই এভাবে দেয় না। এবং এআই ভিডিওর বিদেশে কিন্তু ভীষণ চাহিদা, এবং সেখান থেকে সত্যি একটা ভালো টাকা আর্নিং করা হয়, যে কারণে আমাদের অরিজিনাল ভিডিওটা ভিউজটা কমে যাচ্ছে। তো সেই কারণেই ফেসবুক ডিসিশন নিয়েছে যে যারা এই এআই নিয়ে কাজ করছে তাদের রেস্ট্রিক্টেড করে দেবে। তাদের যে পেজ বা প্রোফাইল আছে সেগুলো কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে। সেই জন্যেই আপনারা যদি নিজেদের প্রোফাইলটাকে সুরক্ষিত করতে চান, এআই ভিডিও ছেড়ে দিয়ে নিজস্ব ভিডিও দিন, দুটো নিজস্ব কথা বলুন এবং এআই ভিডিওগুলো ডিলিট করে দিন। বা স্ন্যাপচ্যাট থেকে ভিডিও, যারা কন্টেন্ট ক্রিয়েটার নয় তারা দিতে পারে, কারণ তাদেরকে ফেসবুক কোনো টাকা পয়সা দেবে না, তারা এই কাজগুলো করতে পারে। কিন্তু যারা ইনকাম করতে এসছে তারা কিন্তু করতে পারে না। এটা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদমের বিরুদ্ধে কাজ। আজকে আমার কথাটা শুনবেন না, কিন্তু যখন মনিটাইজ হবার সময় আসবে তখন আপনার প্রোফাইলটা কিন্তু বা পেজটা ডিমনিটাইজড হয়ে যাবে। তখন কিন্তু আপনাদেরই খুব খারাপ লাগবে। ধন্যবাদ।